Bangladesh's frontiers with Myanmar, মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত, have been tense, উত্তেজনাপূর্ণ হয়েছে। লক্ষ্য করেন, have been প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, টেন্স এখানে উত্তেজনাপূর্ণ অর্থ দিয়েছে, যদিও টেন্সের অর্থটা আমরা জানি কাল বা সময়। ফর আ ফিউ ডেজ, কয়েকদিন ধরে। অ্যাজ কারণ, অ্যাজ এখানে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। দ্য মিয়ানমার রুলিং জান্তা, মিয়ানমারের এই যে আহ, শাসনকর্তা বা ক্ষমতাসীন যেই জান্তা, হ্যাজ ক্যারিড আউট ইয়োর স্ট্রাইক, তারা মূলত বিমান হামলা চালিয়েছে। লক্ষ্য করেন, অ্যাজ এখানে কনজাংশন, ইতিমধ্যে প্রধান বাক্যটি আমরা বলে ফেলেছি। এরপরে অ্যাজ এর পরে যেই অংশটা বলা দরকার সেটাও আমরা বলে ফেলেছি। এখন আমরা এই পুরো অংশটা অতিরিক্ত তথ্য হিসেবে পড়ব। হ্যাজ ক্যারিড আউট, আমি গ্রামাটিক্যালি ব্যাখ্যা করব, আগে একটু রাফলি পড়ছি। ক্যারিড আউট চালিয়েছে, ক্যারিড আউট এয়ার স্ট্রাইক বিমান হামলা ইনসাইড ইটস টেরিটরি, এটির সীমান্তের মধ্যে। ইটস বলতে মিয়ানমারকে নির্দেশ করা হয়েছে। আমিডস কনফ্লিক্ট, উত্তেজনার মধ্যে, বা আমরা বলতে পারি দ্বন্দ্বের মধ্যে। দ্বন্দ্বগুলো হলো বিটুইন থ্রি ইথনো ন্যাশনালিস্ট আর্ম অর্গানাইজেশন, এই টেরিটরির মধ্যে। এবং এই আমেজড এখানে মূলত অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হলেও এর অর্থটা মধ্যে অর্থ দিচ্ছে। এই যে কনফ্লিক্ট, মারামারি, হানাহানি, কাটাকাটি, এইগুলোর মধ্যে। আর এই কনফ্লিক্ট আবার কিসের মধ্যে? এই তিনটি যে ইথনো, জাতিগত জাতীয়তাবাদী সশস্ত্র সংগঠন আছে তাদের মধ্যে। এখন এদের সম্পর্কে আবার অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে এই জায়গাটায়। রিপোর্টেডলি, সংবাদ অনুযায়ী, আরাকান আর্মি, আরাকান সালভেশন আর্মি অ্যান্ড দ্য রোহিঙ্গা সলিডারিটি আর্মি। অনেকের কাছে দুর্বোধ্য মনে হতে পারে, বাট আমি এখন একটু গ্রামাটিকলি বলবো, তার আগে আমরা একসাথে দেখে আসি। আপনার সময় সুযোগ বুঝে এই অংশটা আপনি দেখে নেবেন, আমরা একটু গ্রামাটিকলি দেখি অ্যান্ড দেখার চেষ্টা করি হোয়াট এক্স্যাক্টলি উই হ্যাভ গট। লক্ষ্য করেন, এখানে আমি প্রথমেই বলেছি পুরো অংশটা কিন্তু সাবজেক্টের মতো কাজ করছে, রাইট? বাট এখানে হেড যেই শব্দটা, মানে যেই অনুযায়ী এই হ্যাভ প্লুরাল ভার্বটি ব্যবহার হয়েছে, রাইট? এইটা মূলত কার উপর ভিত্তি করে? আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি, আচ্ছা, এইটা মূলত এই ফ্রন্টিয়ার্স এর উপর ভিত্তি করে, তার মানে সীমান্ত। কারণ আমরা জানি অ্যাপোস্ট্রফি যুক্ত যে নাউনটা সে কখনো সাবজেক্ট হয় না। এই অ্যাপোস্ট্রফি যুক্ত নাউনটা রিফার করছে এই ফ্রন্টিয়ার্সকে। আর আমাদের এই বাক্যের প্রয়োজনে উইথ যুক্ত করে আরো একটি তথ্য এসেছে, যেটা মিয়ানমারের সাথে। তার মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত, যেহেতু প্লুরাল সেন্সে আছে, এই জন্য এইখানে মূলত ব্যবহার হয়েছে হ্যাভ। আরো একটি প্রশ্ন আপনার দাঁড়াবে, তা হলো যে বিন, আমরা জানি হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? বিন পারফেক্ট, এখানে মূলত পার্টস পার্টিসিপলের মতো কাজ করছে, যদিও ভার্ব নাই। টেন্স অলরেডি আপসাইড, উত্তেজনাপূর্ণ। আমরা টেন্সের অর্থটা জানি সচরাচর কাল, এবং এটাই আমরা ব্যবহার করে অভ্যস্ত, অথবা সময়। বাট টেন্স এখানে অর্থটা দিচ্ছে উত্তেজনাপূর্ণ। এট দ্য সেম টাইম আমরা টেন্স থেকে নাউন ফর্ম ব্যবহার করতে পারি, এটা আপনাদের জন্য বাড়ির কাজ। আচ্ছা, টেন্সের নাউন ফর্মটা কি? এটা অনেকটাই আমাদের জাতীয় একটা শব্দ বটে, অ্যাবস্ট্রাক্ট শব্দ। টেন্স এর নাউন ফর্মটা কি আপনারা আমাকে অবগত করবেন। আর বাক্যের প্রয়োজনেই প্রেজেন্ট পারফেক্ট সেন্স দেওয়ার জন্য এখানে ফর আ ফিউ ডেজ ব্যবহার হয়েছে, কয়েকদিন ধরে বোঝাতে। আর ইতিমধ্যে আমরা জানলাম অ্যাজ। এখান থেকে আমরা যেটা জানতে পারি তা হলো আমেজ, এইটা আসলে কি? দেখুন, আমি বারংবার বলি যে পত্রিকাগুলো ওরা সাধারণত এইভাবেই লেখে, আমরা এই অংশটুকু উইথড্র করে দিয়ে এইটার সাথে ভালোই পরিচিত। আমেড, মেড বলতে বোঝায় যে কোনো একটা পরিস্থিতি, রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি, কনফ্লিক্টস, খারাপ ভালো মন্দ পরিস্থিতির মধ্যে বোঝাতে। এইরকম সেন্সে ওই বিষয়টাকে ব্যাখ্যা করতে গিয়ে আমিড মধ্যে অর্থ দিতে আমরা ব্যবহার করে থাকি। আর এখানে একই অর্থ দিচ্ছে, শুধুমাত্র একটু অ্যাডভান্স করার জন্য এসটি যুক্ত হয়েছে, আর কিছুই না। ভেরি সিম্পল।
এস-টি এইটাকে আপনি আমিডি ধরে নিতে পারেন। জাস্ট একই ব্যবহার। আর এখানে তো আমরা বুঝতেই পারছি যে এই ৩ টি অর্গানাইজেশনকে মূলত ব্যাখ্যা করার জন্য এখানে আরো একটি অংশ জুড়ে দেয়া হয়েছে। রাইট নাও উই হ্যাভ কার এখান থেকে আপনার বাড়ির কাজটি বলে দিয়েছি। একই সাথে আপনি যদি এই অংশটি যে হেড ওয়ার্ড এটা নতুন জেনে থাকেন, কমেন্টে অবগত করবেন যে ইয়েস, ইউ হ্যাভ গট ইট নিউ। আচ্ছা চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। হোয়াট ইস কনসার্নিং মানে যা কিছুই উত্তেজনাপূর্ণ বা উদ্বেগজনক ইন দিস এটার মধ্যে ইজ দ্যাট তা হলো 3 Bangladeshis were wounded ৩ জন বাংলাদেশী যারা আহত হয়েছিল। ইন দ্য হুয়াক্যাং আচ্ছা আমার এটা উচ্চারণ একটু ভুল হতে পারে। আ স্থানীয় ল্যাঙ্গুয়েজ অ হুয়াকিয়াং আচ্ছা এরিয়া। হুয়াক্যাং এরিয়ায় ৩ জন বাংলাদেশী আহত হয়েছিল। মানে উদ্বেগজনক এই যে ইন দিস দ্যাট যে ৩ জন বাংলাদেশী আহত হয়েছিল in কক্সেসবাজার, কক্সেসবাজারে with bullet crossing the border into Bangladesh during gunfights on January 11 এখানে একটা ফ্যাক্ট আছে বোঝার জন্য। তা হলো এই যে with যুক্ত করে একটা অংশ, এটা অনেকের কাছেই জটিল। যেটা আসলে কেমনে অর্থ দিচ্ছে। দেখুন পত্রিকাগুলো এটা ব্যবহার করে থাকে। ওরা মূলত পত্রিকার ভাষা হিসেবে একে সংক্ষিপ্ত করে লেখে। এখানে মূলত বলা হয়েছে এই with টা না দিয়ে ওরা যেটা করতে পারত এখানে and ব্যবহার করতে পারত। লক্ষ্য করেন? আচ্ছা আমার এখানে লেখাটা হচ্ছে না হয়তোবা and কেমন? এরপরে ওরা এই দিকটা এই যে আমরা লেখাটা দেখতে পাচ্ছি এটাকে এইভাবে করে দিতে পারত crossed মানে বুলেট ক্রস করেছে, বর্ডার ক্রস করেছে এবং into বাংলাদেশ, বাংলাদেশে ঢুকেছে। ঢুকেছিল। কখন? ডিউরিং gunfights এই যে মানে বন্দুকযুদ্ধের সময় ১১ই জানুয়ারি ওই নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধের সময়। ওই ব্যাপারটাকেই এখানে মূলত ঠিক সংক্ষিপ্ত আকারে ব্যবহার করেছে। যদিও আমার কাছে খুব বেশি একটা সংক্ষিপ্ত মনে হয়নি। বাট এটা হচ্ছে পত্রিকার একটা ল্যাঙ্গুয়েজ। I think so you have got আপনি চাইলেই কিন্তু এখন বুঝতে পারবেন যে আসল ব্যাপারটা কি। যদিও with যুক্ত করে আরো অনেকগুলো অর্থ দেয় এই জাতীয় ফ্রেজ তৈরিতে। এগুলোর একটা নাম আছে। একে বলা হয় হচ্ছে with phrase construction তার মানে এই অংশটা এখানে একটা নাউন ব্যবহার করবেন যখন আপনি with ব্যবহার করবেন তখন একটা নাউন আসবে। আর এই অংশটা সংক্ষিপ্ত হবে। যাকে আমরা বলতে পারি যে আ ইয়া প্রেজেন্ট পার্টিসিপল নট there and here কি বলতে পারি? প্রেজেন্ট পার্টিসিপল। Have you got my words? যে বর্ডার ক্রস করেছে into বাংলাদেশে ঢুকেছে বর্ডার ক্রস করে। gunfights মারামারির সময়ে, সময় নির্দেশ করতে ডিউরিং আর এটা মারামারি জানুয়ারিতে। I think so I have got আচ্ছা যদি আপনি বুঝে থাকেন অবশ্যই দেখার চেষ্টা করবেন। তার আগে আমরা একটু দেখে নেই যে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকেছে মারামারির সময়। আমরা একসাথেও দেখতে পারি। আ এই দিকটায় লক্ষ্য করেন। আপনি আপনার সময় ও সুযোগ বুঝে দেখে নেবেন। কেমন? এখান থেকে আমরা যেটা নিতে পারি তাহলে কনসার্নিং যে অ্যাডজেক্টিভ হিসাবে at the same time wounded আহত হওয়া এই ব্যাপারটাকে আমরা ব্যবহার করতে পারি আমাদের নিজেদের প্রয়োজনে। আর with phrase contraction আমি দেখাইলাম। তার মানে এই বাক্যটা মূলত আপনি ধরতে পারেন যে and যুক্ত করে একটা স্বাধীন বাক্য সেটাকেই with যুক্ত করে লেখা হয়েছে। অথবা আমরা অনেক সময় with যুক্ত করে কিছু আ পরাধীন বাক্য যেমন আমরা আ অতিরিক্ত তথ্যও অনেক সময় with যুক্ত করে দিতে দেখি। আমাদের দরকার নেই ওইদিকে যাওয়াটায় আমরা এখানেই সীমাবদ্ধ থাকি। ঐরকম কোনো বাক্য আসলে আবার আমরা ব্যাখ্যা করব। Then it's a Bangladeshi girl আচ্ছা, the Bangladeshi girl বাংলাদেশী একটি মেয়ে who was hit এখানে ব্যবহার হয়েছে যিনি মূলত আক্রান্ত হয়েছিলেন। একজন মেয়ে বাংলাদেশী যিনি মূলত আক্রান্ত হয়েছিলেন এই হামলায়। লক্ষ্য করেন এখানে একটা ব্যাপার বোঝার আছে। was hit তার মানে এইটা কিন্তু লেখা আছে প্যাসিভে। এই hit এমনই একটি ভার্ব যার ৩ টা ফর্মই এক। প্রেজেন্ট ফর্ম, পাস্ট সিম্পল ফর্ম, ইভেন পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম। আচ্ছা, was hit আক্রান্ত হয়েছিলেন। আচ্ছা, আমি যদি এই মুহূর্তে বলি যে হিট এর আমি এখানে ভুল উচ্চারণ করেছি was hit আচ্ছা, এই হিট এর আপনি
প্রতিশব্দ কি ব্যবহার করতে পারেন? এটা কিন্তু বলবেন। তিনি আক্রান্ত হয়েছিলেন in the ear, কানে আক্রান্ত হয়েছিল তার। মানে এইরকম অর্থে in the ear, কানের মধ্যে, বা আমরা এই অর্থে বলতে পারি যে কানে আঘাত পেয়েছিলেন। এবং তাকেই was taken, এখানেও আবার প্যাসিভ ফর্মে আছে taken to চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়। প্লিজ টেক নোট। এখানে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে টেক টু। টেক টু আপনি যদি প্যাসিভ সেন্সে লেখেন, এর অর্থটা দাঁড়াইছে নেওয়া হয়েছিল এই যে মেয়েটাকে। বুঝতে পেরেছেন? এই মেয়েটাকে, এই মেয়ে সম্পর্কে আবার হু যুক্ত করে এই অংশটা অতিরিক্ত লেখা হয়েছে। এটা কিন্তু যদি না থাকে, এখন দেখেন তো আপনি ভালো বুঝতে পারবেন যে বাংলাদেশী মেয়েটাকে কি চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছিল। এখন কিন্তু প্যাসিভ সেন্সে আপনি ভালো বুঝতে পারতেছেন, রাইট? was taken, টেক সামওয়ান টু somewhere, মানে কোথাও কাউকে নিয়ে যাওয়া, টেক টু এটা ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে প্যাসিভে আছে এজন্য বলা হয়েছে যে was taken to। আচ্ছা, এখন আমরা একটু দেখার চেষ্টা করি এই যে মেয়েটা সম্পর্কে এখানে একটি রিলেটিভ প্রোনাউন হু ব্যবহার করে অতিরিক্ত তথ্য দেয়া হয়েছে, যাকে আমরা নাম দিয়েছি রিলেটিভ ক্লোজ। ইয়া, এই অংশটার কি নাম দিয়েছি? রিলেটিভ ক্লোজ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা এই অংশ সম্পর্কে তথ্য দিচ্ছে। এর আরেকটি নাম আছে। আচ্ছা, রিলেটিভ ক্লোজ এর আরেকটি নাম আছে। সবে আপনাদের প্রশ্ন দিচ্ছি, তাহলে আমি কি শিখাচ্ছি, তাই না? আচ্ছা, এটা যেহেতু কমন একটা ব্যাপার, আমাকে অবগত করবেন যদি আপনি এই অংশটুকু দেখেন। Then we see the Rohingyas, মানে রোহিঙ্গা who were wounded, যারা আহত হয়েছিল, were taken to কক্সবাজার হসপিটাল। তাদেরকে কক্সবাজারে নেওয়া হয়েছে। দেখুন এইখানেও এই রোহিঙ্গাদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া হয়েছে এই অংশটুকু ব্যবহার করে। দেখেছেন? who were wounded, যারা আহত হয়েছিলেন। লক্ষ্য করেছেন এই অংশটা অতিরিক্ত। আর আমরা লক্ষ্য করছি এই যে were taken, কয়েকবার আমরা were দেখে কেমন যেন মনে হতে পারে, কিরে এইটার পরে আবার ভার্ব চলে আসলো। এটা একেবারেই অতিরিক্ত। We can call it relative clause। আচ্ছা, এর আরেকটি নাম আছে। আমি কিন্তু এখনো বলছি না। আচ্ছা, were taken, এখানে দেখুন were ব্যবহার হয়েছে কারণ এই রোহিঙ্গাস এটা প্লুরাল সেন্সে আছে। এখানে was ব্যবহার হয়েছিল কারণ এখানে মেয়েটিকে নির্দেশ করতে সিঙ্গুলার ফর্মে ছিল। তার মানে আমরা দেখলাম যে তাকে নেওয়া হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজে, এবং যারা আহত হয়েছিল, মানে রোহিঙ্গা যারা আহত হয়েছিল, তাদেরকে নেওয়া হয়েছিল কক্সবাজারে। একসাথে যদি আমরা দেখি তাহলে এরকম অর্থটা পাবো। এখান থেকে আপনি যেটা নিতে পারেন বা যেটা আপনি শিখতে পারেন যে রিলেটিভ ক্লোজ যুক্ত করে দিয়ে আমরা রিলেটিভ প্রোনাউন যুক্ত করে দিয়ে রিলেটিভ ক্লোজ তৈরি করতে পারি অ্যাজ এ এক্সট্রা ইনফরমেশন হিসাবে, টু ডিসক্রাইব নাউন অর নাউন ফ্রেজ, রাইট? দেন উই সি আমরা টেক টু ব্যবহার করতে পারি নেওয়া অর্থে। টেক সামওয়ান, কাউকে কোথাও নেওয়া। আচ্ছা, এই পর্যায়ে আমি আপনাদের আরেকটি বাড়ির কাজ দেই। যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি, এজন্য আমি আপনাদেরকে বাড়ির কাজটা বেশি দেই। যেমন ধরুন, আমি যদি বলি একজন মেয়ে হঠাৎ অসুস্থ হলো, বা একজন পরিবারের সদস্য হঠাৎ অসুস্থ হলো, তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল। তখন কি বলবেন? তখন আপনি এই was taken ব্যবহার করতে পারেন। আর দ্রুত ইংরেজির জন্য দ্রুতটা ব্যবহার করবেন। অথবা এই taken এর জায়গায় আপনি rush ব্যবহার করতে পারেন। RUSH, এই rush to ব্যবহার করতে পারেন taken to এর জায়গায়। বাট আপনি taken to দিয়েই একটা বাক্য তৈরি করার চেষ্টা করেন। That will be great। আচ্ছা, এই পর্যায়ে একটু নিচের ঢোল নিজে পিটাই। কেউ যদি 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর উপর কোর্স করতে আগ্রহী হন, রেকর্ডেড, দয়া করে কমেন্ট বক্স দেখতে পারেন। একই সাথে রিডিং এর কোর্স আছে, যেটা ইচ্ছা আপনি দেখে আমাকে অবগত করতে পারেন। যাই হোক, আমরা দেখলাম একসাথে যে এই জাতীয় বাক্যগুলোকে আমরা তৈরি করতে পারি, নিজেদের প্রয়োজনে এপ্লাই করতে পারি, যাতে করে আমরা সত্যিকার অর্থেই ইংরেজিকে ধারণ করতে পারি, শিখতে পারি। বাংলাদেশ বর্ডার গার্ড সেইস বলেছে দ্যাট, যে দেখুন এখানে ব্যবহার হয়েছে an 33, oh sorry to say here I have made a mistake while pronouncing it. 53 Rohingyas, 53 Rohingyas, এই 53 জন রোহিঙ্গাস ক্রসড, তারা দেখুন ক্রসকে এখানে ব্যবহার করেছে ভার্ব হিসেবে, ক্রস করেছে দ্য বর্ডার ইনটু বাংলাদেশ, মানে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকেছে। অ্যান্ড
আচ্ছা, এটার অর্থটা আমরা একটু দেখার চেষ্টা করি। তারা সীমান্তরক্ষীরা তিনি বলেছেন বর্ডার ক্রস করেছে অ্যান্ড দে অল তাদের সবাইকে দেখুন এখানে দে অল এখানে মূলত প্যাসিভ সেন্স ব্যবহার হয়েছে এই বাক্য গঠনে। তাদের সবাইকে ওয়ার ডিটেইনড ধরা হয়েছিল বা আটক করা হয়েছিল। এরকম অর্থে ফ্রম ভেরিয়াস পয়েন্টস বিভিন্ন পয়েন্টস থেকে। আচ্ছা আমরা এই জায়গায় একটা কমন ভুল করি জানেন? সেটা কি? ভেরিয়াস এবং ডিফারেন্ট এই ২ টার মধ্যে। যে কখন আমরা ডিফারেন্ট ব্যবহার করব আ আর কখন আমরা ভেরিয়াস ব্যবহার করব। তাই না? আচ্ছা। দেখুন ডিফারেন্ট হচ্ছে ভিন্ন। এটার অর্থটা কি? ভিন্ন। আর ভেরিয়াস অর্থ হচ্ছে বিভিন্ন। তার মানে এটার অর্থের মধ্যেই পার্থক্য আছে। আশা করছি এখন বুঝতে পেরেছেন। এই ভুলটা যেন আমাদের কারো না হয়। আর এইদিকে আমরা লক্ষ্য করছি এখানে ২ টি স্বাধীন বাক্য আছে। তার মধ্যে এইটা আমরা বলতে পারি পরাধীন এই অংশটা। এইটা মূলত that এখানে কনজাংশন হিসেবে আছে যে তিনি বললেন যে, কি বললেন? যে এতজন আ রোহিঙ্গা বর্ডার ক্রস করেছে। এবং আরো একটি অংশ যে they all এবং তারা সবাই তাদের সবাইকে detained আচ্ছা এইটারই একটা অংশ। সো তাদের সবাইকে ধৃত করা হয়েছিল। were detained, detain মানে ধৃত করা। আচ্ছা দেখুন আমার কথায়, কথায় প্রতিশব্দ চলে আসে। ধরা বা ধৃত করার আরেকটি ইংরেজি আছে। কি জানেন? আমি একটা বলে দিচ্ছি। HELD মানে hold এর যেই past participle form held ব্যবহার করতে দেখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে আরো একটি আছে। সেটা কি? এটা আপনারা বলবেন। বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ধরা হয়েছিল। এখন আমরা একসাথে দেখি ঠিক এই অংশ। The Born-Again বাংলাদেশ ফাদার আরো বলে বাংলাদেশ ফাদার আরো অর্থ দিতে says আরো বলেন যে wild দেখুন এইটা মূলত ওই যে wild বলি না তারই একটা অ্যাডভান্স রূপ আর কিছুই না। মানে আমাদের মূল ঝামেলাটা হচ্ছে আমরা কিন্তু প্রায় এগুলোই জানি। এই যে wild টা ব্যবহার করি ওইটাই একটু অ্যাডভান্স wild আচ্ছা যে আ যদিও while কিন্তু যদিও অর্থ দেয়, যা সময় অর্থ দেয়। তারপরে বিপরীত সেন্সে বাক্য তৈরি করতে অর্থ দেয়। মানে যদিও gunfight between armed group and your strike মানে এখানে বলছিল যদিও যে gunfight গোলাগুলি এটা আর্মড ফোর্সেস গ্রুপের মধ্যে ছিল এবং এয়ার স্ট্রাইক বাই জনতা, জনতার দ্বারা এয়ার স্ট্রাইকটা চলমান ছিল। have continued for few days কয়েকদিন ধরে চলমান ছিল। এই যে এখানে ব্যাপার দেখছেন? এই জায়গাটায় এসেও আপনারা কেউ একটু ঝামেলায় পড়তে পারেন যে have continued what is the meaning that? এইটা আবার কি? তাই না? আচ্ছা খুব ইজি ব্যাপার। এইটা কিভাবে? মানে কন্টিনিউ কিন্তু এমনিতেই একটা চলমান ব্যাপার। তার মধ্যে হচ্ছে এইটা বোঝাচ্ছে যে চলমান রয়েছে। কেমন? যেটা চলমান আছে। আমরা অনেক সময় বলতে পারি যে have দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই হচ্ছে এটা সংঘটিত হয়েছে। বাট এইখানে কিন্তু এমন যে এইটা আসলে চলমান আছে। for few days কয়েকদিন ধরে। এইজন্য বাক্যটাকে আর নতুন করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ করতে হয় না। The firing was not targeted আচ্ছা, এখানে অর্থটা দিচ্ছে যদিও এই চলমান আছে, আম এজন্য বলা যেতে পারে যে আসলে এই যে ফায়ারিং টা এটা উদ্দেশ্য পরিণত ছিল না। এরকম অর্থে। টার্গেটেড এখানে উদ্দেশ্য পরিণতিত অর্থ দিচ্ছে বা লক্ষ্য মানে লক্ষ্য স্থির করে এটা করা হয়েছে ব্যাপারটা এরকম না। আমরা একসাথে দেখি। এখান থেকে আমরা নিতে পারি যে অংশটা যে while এখানে এইভাবে ব্যবহার হয়েছে, have continued নয়তো প্রেজেন্ট পারফেক্ট এর ব্যবহার হলেও চলমান নির্দেশ করছে। এইটা অন্তত আমরা অবগত হতে পারি at the same time targeted উদ্দেশ্য পরিণতি বোঝাতে। আরো পড়ব? আচ্ছা আরেকটু পড়ি তারপরে আমরা শেষ করে দিব। But whatever the case is মানে এখানে বোঝানো হচ্ছে যাই কিছু মানে পরিস্থিতি হোক না কেন, যা কিছুই ঘটুক না কেন, the episode আমরা জানি হচ্ছে পর্যায়ক্রমে একটার পর একটা। এখানে ঐরকমই অর্থ দিচ্ছে। এখানে অনেকটা এই ঘটনা, এই যে ঘটনাটা ঘটলো has panicked এখানে মূলত দেখুন প্রেজেন্ট পারফেক্ট এ হলো panicked ব্যবহার হয়েছে ভার্ব হিসেবে। প্যানিকড করেছে। আমরা বলতে পারি আতঙ্কিত করেছে মানুষদের। and living along the frontiers মানে সীমান্তবর্তী বসবাসকারী যে মানুষ আছে তাদেরকে মূলত আতঙ্কিত করেছে। লক্ষ্য করেন এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে। এই যে মানুষগুলো আছে এখানে বোঝানো হয়েছে যে যেই মানুষগুলো সীমান্তে বসবাস করছে।
এখানে দেখুন reduce adjective clause আকারে আছে। তার মানে এই জায়গাটায় who উজ্জ আছে। who এরপরে আমরা বলতে পারি are, তারপরে আমরা living বলতে পারি। এই বিষয়টা এখানে উজ্জ আছে যে living along the frontiers and বাংলাদেশ authorities have asked, এবং বাংলাদেশের অথরিটি যে আছে, এক বা একাধিক অথরিটিস have asked বলেছেন, মানুষদেরকে বলেছেন not to go, মানে যেতে নিষেধ করেছেন বা যেতে বারণ করেছেন। দেখুন আমরা কিছু, কিছু সময় অবজেক্টের পরে not দেখতে পাই। এই সেন্সে মানে না যাওয়া অর্থে। আপনার কাছে জটিল মনে হতে পারে বাট আমি একটু পড়ি। near, near এখানে ব্যবহার হয়েছে প্রিপজিশন হিসেবে যে near the border, বর্ডারের কাছে না যেতে নিষেধ করেছেন। আচ্ছা, মানে যেতে নিষেধ করেছেন। আচ্ছা, সরি। অনেকক্ষণ কথা বলছি তো। অ্যান্ড ফিশার ফল, মানে যারা জেলের সম্প্রদায় আছে not to go fishing, এবং তাদেরকে মাছ ধরতে যেতেও নিষেধ করেছেন। ইন দ্য নাফ নদী, আচ্ছা ইন দ্য রিভার নাফ। তার মানে অথরিটিস এই মানুষদেরকে বলেছেন, সীমান্ত এলাকায় বসবাসকারী যে মানুষ আছে তাদেরকে যেমন এই অথরিটি বলেছেন, কি বলেছেন? নির্দেশ দিয়েছেন যে নট টু গো, না যাওয়ার জন্য। এখন অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে। ব্যাপারটা আসলে কেমনে হলো? দেখুন, আমরা সাধারণত টু গো মানে কি? আপনি ধরেন এই অংশটা নাই। মানে কথার কথা এখানে নট নাই। এখন কি অর্থটা দিত? আপনি যদি নটকে এখানে উঠায় দেন, ধরেন নটকে আমি উঠায় দিলাম। এখন অর্থটা দিত যে অথরিটিস মানুষকে বলেছে টু গো নিয়ার বর্ডার। বর্ডারের কাছে যেতে বলেছেন। আর আমি যখন বলছি যখন না যেতে বলেছেন, তখন আমরা এই জায়গায় বাক্যের প্রয়োজনে বলছি নট। এখন বুঝতে পারছেন তো? নেয়ার এখানে প্রিপজিশন নেয়ার বর্ডার এন্ড ফেস একই অর্থে আবারও এইটাও ব্যবহার হয়েছে। এখানেও নট ব্যবহার হয়েছে এবং নাফ নদীতে যেতে নিষেধ করেছে। আচ্ছা, দেন উই সি, আমরা একসাথে দেখতে পারি। নেয়ারকে কিন্তু আমরা সবসময় কাছে অর্থ দিতে ব্যবহার করি। কেমন? আমরা এই ব্যাপারটা সবসময় মাথায় রাখিও বটে। আ যেমন আমি যদি বলি ধরুন আপনার বাড়িটা হচ্ছে কোন একটি আ বাস স্ট্যান্ডের কাছে। ঠিক তখন আপনি কি বলবেন? মানে তখন আপনি বলবেন কি? মাই হাউস ইস, বাকিটা আপনি বলবেন। আচ্ছা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গো ফিশিং এর ব্যবহারটা। গো এমন একটি ভার্ব, এটার অনেক ব্যবহার আছে। আপনি একসাথে শিখতে পারবেন না, এটা অভ্যস্ততায় পরিণত করতে হবে। কিছু, কিছু টার্ম আছে গো স্কেটিং, গো ফিশিং, গো আ ভিজিটিং, গো ট্রাভেলিং, অনেকগুলো আছে। আ গো শপিং, যেগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজনে ন্যাচারালি ব্যবহার হয়। আচ্ছা, কেউ, কেউ বলেন কখন গো টু হবে, কখন গো এই আইনযোজিত ফর্ম হবে। এই ঝামেলার মধ্যেই যাবেন না। আপনি এর কিছু ব্যতিক্রম আছে। বারবার বলবেন, বোঝার চেষ্টা করবেন, দেখবেন হচ্ছে। আমি আপনাকে যতই বলে দিই এগুলো মনে থাকবে না। শুধু, শুধু বলে লাভ নাই। তার চেয়ে বরং আপনি বারবার চেষ্টা করুন, মাথায় এমনিতেই চলে আসবে। যেমন আমি আপনাকে কয়েকটা বললাম। ইন দ্য রিভার। এখন আমরা একটু একসাথে দেখার চেষ্টা করি। এই, এখান থেকে আমরা কি নিতে পারি? ইতিমধ্যেই আমরা দেখেছি যে এখান থেকে আমরা এই গো ফিশিং ব্যবহার করার ব্যাপারটা, এরপরে নট এর ব্যবহারটা, এট দ্য সেম টাইম এখানে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ আকারে কম আ মূলত অ্যাডজেক্টিভ ক্লোজটা আছে সেটাও আমরা লক্ষ্য করলাম। প্রেজেন্ট পার্টিসিপল আকারে এখানে দেওয়া আছে। আচ্ছা, then we see the firing of gunshots from Myanmar. মিয়ানমার থেকে এই যে গানশটের যে ফায়ার ইন্টু বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে। আমরা বলতে পারি যে গানশটের যেই ঘটনা বাংলাদেশের মধ্যে ইন্টু বাংলাদেশ টেকনাফ, এই যে বাংলাদেশের ভিতরে ইনসাইড মিয়ানমার, মানে মিয়ানমারের ভিতরে, মানে মিয়ানমারের ভিতর থেকে, এখানে তো হচ্ছে ফ্রম দ্য ইনসাইড মিয়ানমার, মানে মিয়ানমারের ভিতর থেকে বাংলাদেশে ইন্টু বাংলাদেশ। দেখুন এখানে কতগুলো প্রিপজিশনের ব্যবহার। অনেকে আমরা এগুলো তালগোল পাকিয়ে ফেলি, তাই না? ফ্রম একটি, ইনসাইড, ইনটু, এ এড, আরো বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি। তার মানে ইনসাইড বাংলাদেশ, বাংলাদেশের ইনসাইড মিয়ানমার, মিয়ানমারের ভিতর থেকে বাংলাদেশের মধ্যে। এট আবার ব্যবহার হয়েছে টেকনাম নির্দেশ করতে। তারপরে বলা হয়েছে এই ভার্ব। তার মানে এই যে, যে ফায়ারিং, এই যে, যে ঘটনাটা গানশটের এই বিষয়টি as ওরিং as, ওরিং as বলতে এটা বোঝায় হচ্ছে আতঙ্কজনক, মানে এইরকম অর্থে বা বিপজ্জনক, মতোই বিপজ্জনক। কিসের?
দ্য ভায়োলেশন অফ বাংলাদেশ টেরিটরি। বাংলাদেশ টেরিটরির যে ভায়োলেশন লঙ্ঘনটা আছে তার মতোই বিপজ্জনক। বাই দ্য মিয়ানমার, মিয়ানমারের দ্বারা দ্যাট টুক প্লেস ইয়ারলিয়ার আগেও এটা ঘটেছে। মিয়ানমারের দ্বারা যা আগেও ঘটেছিল। এখান থেকে আপনি যেটা নিতে পারেন, আমরা সিম্পল টেন্স তৈরি করতে গিয়ে আ প্রায়ই কিন্তু লক্ষ্য করবেন আমরা কি তৈরি করি? অ্যাজ এরপরে অ্যাডজেক্টিভ অ্যাজ ব্যবহার করি। মানে মতোই অর্থ দিতে। যেমন অ্যাজ বিউটিফুল অ্যাজ মানে আ এরপরে যদি আমরা একটা কিছু বসায় দেই যে তার মতো। অ্যাজ বিউটিফুল অ্যাজ তার মতো সুন্দর। মানে কম্পেয়ার করার জন্য আমরা অনেক সময় আ পজিটিভ বাক্যগুলো এভাবে তৈরি করে থাকি। যেটাকে আমরা বলতে পারি যে ডিগ্রির ভিত্তিতে। আচ্ছা আ তারপরে আমরা একটু দেখার চেষ্টা করি যে ভালুসে বাংলাদেশের টেরিটরির মতোই এটা তো বোঝাই গেছে। এখান থেকে বাংলাটা আপনারা দেখে নেবেন। আজকে অনেক পড়েছি আজ আর নয়। তারপরেও আমি আপনাদেরকে এগুলো আচ্ছা আমরা আরেকটু দেখি যে মিয়ানমার নেভি আক্রমণ করেছিল বাংলাদেশে কত? ফিশিং বোটস। ফিশিং বোটকে আক্রমণ করেছিল, গুলি করেছিল। এরপরে লিভিং ওয়ান ফিশার। এই জায়গাটা আমি কেন পড়লাম? এই লিভিং এর ব্যবহারটা দেখে। কারণ এটা অনেকের কাছে একটু ঝামেলাও মনে হয়। যে লিভিং এখানে মূলত প্রেজেন্ট পার্টিসিপল আকারে ব্যবহার হলেও এটা মূলত আছে এইভাবে। লক্ষ্য করেন যে যার ফলে ওয়ান ফিশার অ্যান্ড ওয়ান এনহেভের মানে একজন জেলে, তারপরে হচ্ছে একজন বাসিন্দা শাহপুরী আইল্যান্ডের একজন বাসিন্দা টেকনাফে ডেড। কারণ এই জায়গাটা মূলত এই অংশটা এখানে অতিরিক্ত। সরাসরি এইরকম হতো যে লিভিং যার ফলে একজন জেলে মারা যায়। কিন্তু তা না করে এখানে আরো একটা তথ্য দেয়া হয়েছে। আ এই যে ফিশারম্যান আছে, তিনি মূলত এই একজন শাহপরী আইল্যান্ডের একজন মানুষ। এটা হচ্ছে অতিরিক্ত তথ্য। এখানে মূলত মূলত পজিটিভ আকারে দেওয়া হয়েছে। কারণ এই ফিশারম্যান সম্পর্কে বা এই জেলে সম্পর্কে বলা হয়েছে। তিনি মূলত এই শাহপুরের একজন বাসিন্দা। ডেড মারা গিয়েছেন। অ্যান্ড 2 অফ হিস ফেলোজ ওয়ান্টেড এবং তার ২ জন যে ফেলো আছে, ফেলোজ মানে হচ্ছে এখানে কর্মী বা সাথের সঙ্গী, সাথী এদেরকে নির্দেশ করেছে wounded এরা মূলত আহত হয়েছিল। আচ্ছা, এই অংশটা আপনাদের জন্য বাড়ির কাজ আর পড়ব না। আরো কিছু অংশ জুড়ে দিয়ে আপনাদেরকে পিডিএফ আকারে এটা আমি প্রোভাইড করব। প্লিজ keep watching and also let me know what exactly you want to get from me and also what you are getting from watching my videos. Please let me know. And আপনি সম্ভব হলে অনেকগুলো বাড়ির কাজ দিয়েছি। এরপর সম্ভব হলে যেকোনো একটি দিয়ে আপনি বাড়ির কাজ করে দিতে পারেন বা কমেন্ট অবগত করতে পারেন যে এইটা আপনি নতুন জেনেছেন। আজ এই পর্যন্তই ভালো থাকুন। বেস্ট বাই।